বিশ্বের সপ্ত আশ্চর্যের মধ্যে এক অন্যতম হচ্ছে এই তাজমহল। এটা শুধুমাত্র শাহজাহান মমতাজের ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় নির্মাণ নয়, এটা সেই ইমারত যেটা কিনা প্রত্যেক বছর ৬৫ লাখ পর্যটকদের আকর্ষণ করে। আর এটাই হচ্ছে কারণ যা ভারতের সবচেয়ে বেশি বেড়াতে যাওয়ার এক অন্যতম পর্যটক কেন্দ্র। দেশ বিদেশ থেকে আনা ২০,০০০ কারিগরের কঠিন পরিশ্রমে তৈরি আগ্রাতে অবস্থিত এই মকবরী এই দেওয়ালে ২৮ রকমের দামি দামি রত্নসব লাগানো হয়েছে, যেটা পূর্ণিমার রাতে এমনিভাবে উজ্জ্বল চকচক করে কি লোক এই ইমারতকে অবাকভাবে তাকিয়ে থাকে। ১৬৫৩ খ্রিস্টাব্দে তৈরি এই সুন্দর তাজমহলের দাম আজকের দিনে প্রায় ৫৩ আরব টাকার কাছাকাছি। এটার দেওয়ালে তৈরি করা ডিজাইনের টেকনিক ইটালির কারিগর দ্বারা শেখা হয়েছিল। ওই রেগিস্তানের বুখারা থেকে সংগমরমরের কারিগর ডাকা হয়েছিল। পাথরের কারিগরের জন্য বালুচিস্তানের কারিগরদের ডাকা হয়েছিল, আর ক্যালিগ্রাফি বিশেষজ্ঞকে ইরান থেকে। তাজমহলের সাথে অনেক রহস্য জুড়ে আছে, যার ব্যাপারে জেনে আজও লোক অবাক হয়ে যায়। যেমন এটার নিচে তৈরি বন্ধ থাকা ঘরের রহস্য। নমস্কার বন্ধুরা, অনেক অনেক স্বাগত আপনাদের আমার এই চ্যানেলে। আর আজ আমি আপনাদের নিয়ে যাব মুঘল স্থাপত্য শৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন এবং বিশ্বের সপ্ত আশ্চর্যের মধ্যে এক অন্যতম নিদর্শন তাজমহলে, এবং এর ইতিহাস, বাস্তুকলা আর রহস্যতে ভরা সব কিছু তথ্য এই ভিডিওতে আমি দিতে যাচ্ছি। তো তাজমহল ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। আগ্রায় পৌঁছানোর পর আপনারা বাস, ক্যাব, অটোরিকশা, ট্যাক্সির মাধ্যমে আপনারা এখানে আসতে পারেন। তো আমি এসেছিলাম ট্যাক্সি রিজার্ভ করে, ওয়েস্ট গেট পার করে তাজমহল পরিসরে পৌঁছলাম। আর আমি টিকিট কাউন্টার পর্যন্ত প্রায় ১ কিলোমিটার পায়ে হেঁটে এলাম। আপনারা চাইলে ২০ টাকা পার হেড দিয়ে ইলেকট্রিক কার নিয়ে টিকিট কাউন্টার পর্যন্ত আসতে পারেন। আপনাদের বলবো, তাজমহলে প্রবেশ করার টিকিট যদি কাউন্টার থেকে নেওয়া হয় তাহলে ৫০ টাকাই পাবেন, আর যদি অনলাইনে বুক করেন তাহলে ৪৫ টাকাই পাবেন। সার্ক দেশের পর্যটকদের জন্য তাজের প্রবেশ মূল্য ৫৩০ টাকা, আর বাকি বিশ্বের জন্য তা ১০০০ টাকা। ২০১৪ সালে ২৫শে ডিসেম্বর থেকে তাজমহল পরিদর্শনে পর্যটকদের জন্য অনলাইন টিকিটের ব্যবস্থা করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আর আপনাদের কাছে যদি কিছু লাগেজ থাকে তো তাহলে এখানে ফ্রি লকারের ব্যবস্থা আছে, রাখতে পারেন। তো চলুন ভেতরে যাওয়া যাক, আর এই আশ্চর্য বড় খুব সুন্দর এই ইমারতের ব্যাপারে বিস্তারিতভাবে জানা যাক। এই দরজা যেটা দিয়ে আমরা প্রবেশ করছি এটাকে বলা হয় ওয়েস্ট গেট, মানে পশ্চিমী দরজা। আর এটাই সেই গেট যেটা দিয়ে শাহজাহান তাজমহল পরিসরে প্রবেশ করতেন। এই যে জায়গাটা আপনারা দেখছেন, এখানে শাহজাহানের সময় মিনা বাজার লাগানো হতো। আর খাস কথা এটাই যে এখানে বাজারের দোকানগুলি মহিলারা চালাতো। ২০ থেকে ২৫ বছর পর্যন্ত এখানে বাজার বসত, কিন্তু সরকার এটাকে স্থায়ীভাবে এখন বন্ধ করে দিয়েছে। ওই সময়ে এখানে আগ্রার ঘাগরাচলি, চুড়ি আর আলাদা আলাদা পাথর দিয়ে তৈরি জিনিস পাওয়া যেত। এই এরিয়াটিকে তাজমহলের ফোরগেট এরিয়া বলা হয়, মানে এখান থেকে তাজমহলের মুখ্য পরিসরের বাইরে অবস্থিত ৪টা দরজা আর বাগান দেখা যায়। প্রথম দরজা হচ্ছে ওয়েস্ট গেট, যেটা দিয়ে আমরা ভেতরে এলাম। দ্বিতীয় দরজা হচ্ছে এখান থেকে ডান দিকে সাউথ গেট। এই গেটকে শাহজাহানের কারিগরদের জন্য বানানো হয়েছিল। তো তাজমহলকে বানানোর কারিগর আর তার পরিবারের লোকেরা এই দরজা দিয়ে আসা যাওয়া করত। আজও এই গেটের পেছনের দিকে কলোনি বানানো আছে, যেখানে লোক অনেক পূর্বপুরুষ থেকে এখনও বসবাস করছে। তৃতীয় দরজা হচ্ছে এখান থেকে সোজা সামনের দিকে তৈরি ইস্ট গেট, যেটাকে ভিআইপি গেট নামেও জানা যায়। শাহজাহানের যারা খুব খাস লোক হতো তারা এই গেট দিয়ে প্রবেশ করত। আর খাস কথা এটা, আজও কোনো ভিআইপি তাজমহল দেখার জন্য আসলে তারা এই গেট দিয়ে তাদের গাড়ি নিয়ে প্রবেশ করে। চতুর্থ দরজা হচ্ছে মুখ্য পরিসরে প্রবেশ করার জন্য বানানো বাম দিকে অবস্থিত এই রয়্যাল গেট, যাকে বলা হয় সাই দরজা। এই সাই দরজার উপরে আপনারা দেখবেন সাদা রঙের 11টি গম্বুজাকৃতি বানানো আছে।
ঠিক একই গম্বুজ আপনাদের ভেতরের দিকেও দেখা যাবে। তাজমহলকে বানাতে প্রায় 22 বছর লেগেছিল, তাই এখানে 22 গম্বুজাকৃতি যেটা দেখছেন সেটা তাই বানানো হয়েছে। নির্মাণের পর থেকেই তাজমহল বহু পর্যটককে আকর্ষিত করেছে। এমনকি তাজমহলের বর্তমান 2 থেকে 3 মিলিয়ন পর্যটক আসে, যার মধ্যে 2 লক্ষ পর্যটক বিদেশি, যা একে ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটক কেন্দ্রে পরিণত করেছে। সবচেয়ে বেশি পর্যটক আসে ঠান্ডা মৌসুমে, অক্টোবর, নভেম্বর আর ফেব্রুয়ারি মাসে। বায়ু দূষণকারী যানবাহন তাজমহলের কাছে আসা নিষিদ্ধ, তাই পর্যটকদের গাড়ি রাখার স্থান থেকে পায়ে হেঁটে অথবা বৈদ্যুতিক বাসে করে তাজমহলে আসতে হয়। তাজমহলের সবচেয়ে বেশি জনপ্রিয়তা এটা নির্মাণের সাথে জুড়ে থাকা প্রেম কাহিনীর সাথে। শাহজাহান তার স্ত্রী মমতাজ বেগমের স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। মমতাজের আসল নাম আরজুমান্দ বানু বেগম ছিল, যিনি মমতাজ মহল নামেও পরিচিত। মমতাজ তখন তাদের চতুর্থ কন্যা সন্তান গৌহর বেগমের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন। শাহজাহান তার স্ত্রী মমতাজের মৃত্যুতে প্রচণ্ডভাবে শোকাহত হয়ে পড়েন। শাহজাহান এমনইভাবে ভেঙে পড়েন যেন তার জীবনে সব কিছু শেষ হয়ে গেছে। শাহজাহান তার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে তাজমহল নির্মাণের ঘোষণা করেন। তাজমহলের নকশা পার্সিয়ার বিখ্যাত আর্কিটেক্ট ওস্তাদ আহমদ লাহোরী 37 জনের টিম নিয়ে তৈরি করেছিলেন। এই বাস্তুকার দুনিয়ার আলাদা আলাদা জায়গা থেকে ডাকা হয়েছিল। আপনাদের জানার জন্য একটা কথা বলি, তাজমহলের মতো দিল্লির লাল কিলার আর্কিটেক্টও ওস্তাদ আহমদ লাহোরী ছিলেন। তাজমহলের ডিজাইন দিল্লিতে অবস্থিত হুমায়ুনের সমাধিসৌধ থেকে প্রেরণা পেয়েছে। হুমায়ুনের সমাধিসৌধটি ভারতের তৈরি আরও অনেক মুঘলদের দ্বারা তৈরি রাজকীয় স্থাপত্য নিদর্শনের এক বিশেষ উত্তরণ ঘটে। এখানে চারদিকে তৈরি লাল পাথরের দ্বারা তৈরি রুম দেখছেন, এটা প্রায় 210টি রুম আছে। এটা হচ্ছে তাজমহল বানাতে আসা খাস কিছু কারিগরদের বিশ্রাম করার জন্য এই রুমগুলি বানানো হয়েছিল। তো এই সব রুম ওই সময়কার, আর যখনই কারিগর কাজ করে পরিশ্রান্ত হয়ে যেত, এইখানে খাবার খেয়ে 2-4 ঘন্টা আরাম করত আর পুনরায় কাজে লেগে যেত। তো শাহী দরজা থেকে তাজমহল 300 মিটার দূরে আছে। এই যে আপনারা মাঝামাঝি লাইন দেখছেন, যদি আপনারা এই লাইন ফলো করে তাজমহলের দিকে যান তো আপনাদের এমন একটা অনুভব হবে যা হচ্ছে তাজমহল যেন আরও দূরে সরে চলে যাচ্ছে, যাকে চোখের ভ্রম বা অপটিক্যাল ইলিউশন বলে। এখানে আপনাদের 2 দিকে বানানো লাল রঙের বিল্ডিং দেখা যাবে, যাকে ড্রাম হাউস নামেও জানা যায়। তো শাহজাহান যখনই তাজমহলের ভিতর প্রবেশ করতেন তখন তার স্বাগতের জন্য এখানে ঢোল কাঁসর বাজানো হতো। বলা হয় কি শাহজাহান তাজমহল বানানোর কারিগরদের হাত কেটে দিয়েছিলেন, কিন্তু এটার কোনো প্রমাণ এখনো নেই। অনেক ঐতিহাসিকবিদরা বলেন শাহজাহান লেবার আর কারিগরদের সারা জীবনের বেতন দিয়ে তাদের কাছ থেকে এগ্রিমেন্ট পেপার সাইন করিয়েছিলেন যে তাজমহলের মতো আর কোনো ইমারত যেন না করা হয়। এই যে সাদা পাথরের তৈরি ট্যাঙ্ক আপনারা দেখছেন, এটাকে বাদশাহী ট্যাঙ্ক নামেও জানা যায়। এই জায়গায় শাহজাহান বসে তাজমহলকে তৈরি হতে দেখতেন, আর তাকে কোথাও কোনো খামতি আছে মনে হলে এক পাথর সরিয়ে অন্য পাথর লাগিয়ে দিতেন। তো আপনাদের বলবো, তাজমহল তৈরি হয়েছে সারা এশিয়া এবং ভারত থেকে আনা বিভিন্ন উপাদান সামগ্রী দিয়ে। নির্মাণ কাজের সময় 1000-এরও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল নির্মাণ সামগ্রী বহন করে আনার জন্য। আলোপ্রবাহী অস্বচ্ছ সাদা মার্বেল পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে। লাল, হলুদ বা বাদামি রঙের মধ্যম মানের পাথর আনা হয়েছিল পাঞ্জাব থেকে। চীন থেকে আনা হয়েছিল কঠিন সাদা সবুজ পাথর। তিব্বত থেকে সবুজ নীলাভ রঙের রত্ন এবং আফগানিস্তান থেকে নীল কান্তমণি আনা হয়েছিল। নীলমণি উজ্জ্বল নীল রত্ন এসেছিল শ্রীলঙ্কা এবং খয়েরি বা সাদা রঙের মূল্যবান পাথর এসেছিল আরব থেকে। টোটাল 28 ধরনের মূল্যবান রত্নকে এই সাদা মার্বেল পাথরের উপর বসানো হয়েছিল। তাজমহলের উপর কালো রঙের যেসব নকশা আপনারা দেখছেন, এটা আরবিক ভাষায় লেখা কোরআনের প্রথম চ্যাপ্টার। এটা লেখার জন্য কালো রঙের পাথরগুলোকে কেটে কেটে অনেক পরিশ্রম করে লাগানো হয়েছিল, তাই এই কাজ খুবই মুশকিল ছিল। এই ক্যালিগ্রাফিটিকে ডিজাইন করা কারিগরের নাম ছিল আব্দুল হক, যাকে ইরাক থেকে ডাকা হয়েছিল। তাজমহলের নির্মাণ আজ থেকে প্রায় 400 বছর আগে
1631 শুরু হয়েছিল আর এটা 22 বছর পর 1653-তে সম্পূর্ণ হয়েছিল, যার পেছনে 20,000 কারিগরের আর শ্রমিকের কঠিন পরিশ্রমের হাত ছিল। তাজমহলকে বানানোর জন্য প্রত্যেক একটা জিনিসকে হীরার মতো বেছে বেছে করা হয়েছিল। এটার দেওয়ালে যেসব ডিজাইন আছে ওটার টেকনিক ইটালির কারিগরদের কাছ থেকে শেখা হয়েছিল। সাদা পাথরের কাজের জন্য রেগিস্তানের বুখারার কারিগরদের ডাকা হয়েছিল আর পাথর খোদাইয়ের জন্য বালুচিস্তানের কারিগরদের ডাকা হয়। এখানে লাল রঙের যেসব ফুল বানানো আছে এটা কোনো পেন্টিং নয়। এই ফুলগুলোকে আলাদা আলাদা বেশ দামি পাথর দিয়ে ডিজাইন করে বানানো হয়েছে, যেটা পূর্ণিমার রাতে চকচক করে। যখন চাঁদের আলো তাজমহলে পড়ে তখন পুরো তাজমহল সাদা রঙের দেখা যায়, আর যখন চাঁদের আলো এই লাল ফুলগুলোর উপর পড়ে এটাও চাঁদের আলোতে চকচক করে ওঠে আর তখনকার দৃশ্য দেখার মতো হয়। তো আপনারা যদি পূর্ণিমার রাতে তাজমহল দেখার কথা ভেবে থাকেন তাহলে তার টিকিটের মূল্য পার হেড 500 টাকা দিয়ে টিকিট কেটে দেখতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা যা হচ্ছে, এই টিকিট কাটার পর আপনি এই নাইট ভিউ দেখতে গেলে আপনাকে 30 মিনিট পর্যন্ত দেখার অনুমতি পাবেন, আর আপনি শাহী দরজা মানে রয়্যাল গেটে দাঁড়িয়ে দূর থেকেই তাজমহলকে দেখতে পাবেন। 1942 সালে যখন জার্মান বিমান বাহিনী এবং পরে জাপানি বিমান বাহিনীর দ্বারা আকাশপথে হামলা চালায় তৎকালীন সরকার, তখন তাজমহল রক্ষার জন্য এর উপর একটি ভাড়া তৈরি করেছিল। একইভাবে 1965 এবং 1971 সালে পাকিস্তান বাংলাদেশ যুদ্ধের সময় তাজমহলকে ভাড়া দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, যাতে বিমান চালকদের ভ্রম তৈরি করে। তাজমহলের দুই দিকে লাল রঙের পাথরের তৈরি দুটি ইমারত দেখা যাবে। বাম দিকে তৈরি ইমারতটি হচ্ছে মসজিদ, যেখানে প্রতি শুক্রবারের দিন আমাদের মুসলিম ভাইরা নামাজ পড়তে আসেন, আর ওই দিন তাজমহল পর্যটকদের জন্য বন্ধ করে রাখা হয়, কিন্তু মুসলমানদের জন্য এটাকে 2 ঘন্টার জন্য খোলা হয়। ডান দিকে যেটা লাল পাথরের ইমারত দেখছেন সেটা শাহজাহানের সময় অতিথিশালা মানে গেস্ট হাউস ছিল। এই গেস্ট হাউসে শাহজাহানের গেস্ট 2 থেকে 3 ঘন্টা এখানে আরাম করে চলে যেত, আর এখানে কোনো অতিথি মানে গেস্টদের রাতে রাখা হতো না। গেস্টদের শোয়ার ব্যবস্থা আগ্রার কিলায় করা হতো, কেন কি ওখানে গেস্টদের থাকার জন্য বিশেষভাবে রুম বানানো হয়েছিল। আপনারা এখানে যেটা ফোয়ারা দেখছেন এটা টোটাল 53টা আছে, আর এটা আজও সঠিকভাবে কাজ করে। এটার মধ্যে কোনোটাও নতুন লাগানো নয়, সব কটাই ওই সময়কার যখন তাজমহল বানানো হয়েছিল। কিন্তু এটা ঠিক যে মাঝে মাঝে এটা মেরামতির কাজ আর পরিষ্কারের কাজ করা হয়। এখন হয়তো আপনারা ভাবছেন শাহজাহানের সময় বিনা ইলেকট্রিকে এটাকে কেমন চালানো হতো। তো বলি, যমুনা নদীর পেছনে একটা খুব বড় জলের ট্যাঙ্ক থাকতো, আর ওই ট্যাঙ্কিতে বড় চরখা লাগানো থাকতো, যেটাকে শাহজাহানের সেবকরা চালাতো, আর এইভাবে জল ওই ট্যাঙ্কি থেকে এই ফোয়ারাতে আসতো আর ফোয়ারা চলতো। আর আজকের দিনে এই সব কটা ফোয়ারা মোটর দিয়ে চালানো হয়। একটা বিশেষ কথা আপনাদের জানাতে চাই, তাজমহল পরিসরে টোটাল 16টা বাগান আছে, আর আগে আমি বলেছি যে এখানে 53টা ফোয়ারা আছে। তো 16 আর 53 সংখ্যাকে একসাথে মিশালে 1653 হয়, আর এই 1653 ওই সাল যেটা তাজমহল তৈরি হওয়ার কাজ সম্পূর্ণ হয়েছিল। আগ্রাতে দূষণের মাত্রা বেশি হওয়ার ফলে তাজমহলের সাদা পাথরগুলোতে বারে বারে হলুদ কালারের দাগ লাগে, তার জন্য সময় সময়ে এটা পরিষ্কার করা হয়। এই গম্বুজের উপরে কলসির আকারে যেটা লাগানো আছে সেটা শাহজাহানের সময় সোনার ছিল, যেটাকে পরে ইংরেজরা খুলে নিয়ে চলে যায়। তার জন্য সরকার এটাতে পিতলের কলস লাগিয়ে দিয়েছে। শুধু এটা নয়, 1857 খ্রিস্টাব্দের যুদ্ধে ইংরেজরা তাজমহলের অনেক ক্ষতির করার চেষ্টা করে। তারা অনেক দামি দামি মহামূল্যবান রত্ন সব তাজমহলের দেওয়াল থেকে খুলে নিয়ে চলে যায়। এখন হয়তো একটা কথা শুনলে আপনারা অবাক হবেন, তাজমহলের যে 4 মিনার আছে এটা একদম সোজাসুজি দাঁড়িয়ে নেই, এটা বাইরের দিকে হালকা ঝুঁকে আছে। এটা এই রকম ইচ্ছে করেই বানানো হয়েছিল, কারণ ভূমিকম্পের মতো কিছু এটার উপর আপদ এলে এটা বাইরের দিকে পড়বে, কারণ মিনার কখনো ভেঙে পড়লেও যেন তা মূল সমাধির উপরে না পড়ে।
এখন কিছু বছর ধরে 50 টাকার টিকিট দিয়ে এই প্ল্যাটফর্মের নিচের দিক পর্যন্ত দেখার অনুমতি দেওয়া হয়েছে। যদি আপনাদের উপরের অংশে যাবার থাকে তাহলে আপনাদের টোটাল 250 টাকা দিয়ে টিকিট নিতে হবে। উপরের অংশে শাহজাহান আর মমতাজের সমাধি রাখা আছে, সেটা আপনারা দেখতে চাইলে 200 টাকা এক্সট্রা খরচ করতে পারেন। তাজমহল দেওয়াল ঘেরা আগ্রা শহরের দক্ষিণ অংশের একটি জমিতে তৈরি করা হয়েছিল, যার মালিক ছিলেন মহারাজা জয় সিং। শাহজাহান তাকে আগ্রার মধ্যখানে একটি বিশাল প্রাসাদ দিয়ে তার বদলে এই জমিটি নেন। তাজমহলের কাজ শুরু হয় সমাধির ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে। প্রায় 3 একর জায়গাকে খনন করে তাতে আলগা মাটি ফেলা হয় নদীর ক্ষরণ কমানোর জন্য। সম্পূর্ণ এলাকাকে নদীর পাড় থেকে প্রায় 50 মিটার উঁচু করে সমান করা হয়। তাজমহল 55 মিটার লম্বা। সমাধিটি ব্যাসে 18 মিটার এবং উচ্চতায় 24 মিটার। সমাধি এলাকায় যেখানে যমুনা নদীর জল চলে আসে সেখানে পরে কুয়া খনন করা হয়েছিল, যা পরে পাথর ফেলে ভরাট করা হয়েছিল, যা ছিল সমাধির ভিত্তি স্থাপন। একই গভীরতায় আরও একটি কুয়া খনন করা হয়েছিল সময়ের সাথে সাথে জলের স্তর পরিমাপ করার জন্য। তাজমহল এবং আগ্রা ফোর্টের বিপরীতে যমুনা নদীর তীরে 11টি মুঘল নির্মিত উদ্যানের মধ্যে মেহতাব বাগ বাগানটি ছিল শেষ বাগান। বাগানটি সম্রাট বাবর তৈরি করেছিলেন। বাগানটির রিভার ফ্রন্ট টেরেস প্যাটার্নে তাজমহল কমপ্লেক্সের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ডিজাইন করা হয়েছিল। বলা হয় কি শাহজাহান মেহতাব বাগে নিজের জন্য একটি কালো তাজমহল বানানোর ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু তার ছেলে ঔরঙ্গজেবের মনে হলো যদি এটা বানানো হয় তাহলে পুরো খাজানা কালো তাজ বানাতে খরচ হয়ে যাবে আর তার ভাগে আর কিছু থাকবে না। তাই ঔরঙ্গজেব এটা হতে দেননি আর শাহজাহানকে আগ্রা কিলাতে গৃহবন্দী করে নেয়। আগ্রা কিলায় মুসলমান বুর্জে শাহজাহানকে বন্দী করে রাখা হয়েছিল, যেখান থেকে বসে শাহজাহান রোজ ঘন্টার পর ঘন্টা তাজমহলকে দেখতে থাকতেন। এখানে আপনারা একটি গুপ্ত সুড়ঙ্গ দেখতে পাবেন, যেটা তাজমহলের বেসমেন্ট এর ভিতর দিয়ে সোজা আগ্রা কিলাতে গিয়ে খুলত। তো এটা হচ্ছে আগ্রা কিলায় থাকা সেই জায়গা যেখানে সেই গুপ্ত রাস্তা এসে খুলে। বলা হয় কি শাহজাহানের মৃত্যুর পর তার মেয়ে রোশানারা আর জাহানারা তার মৃতদেহকে এই রাস্তা দিয়ে তাজমহলে নিয়ে গিয়েছিল। তাজমহলের নিচে 22 রকমের এই ধরনের সব রুম আছে, যেটা আজও পর্যন্ত একটা রহস্য হয়ে আছে। এই রুমগুলোর মধ্যে কি আছে সেটা সবাই জানতে চায়, কিন্তু এটা কয়েক দশক থেকে এইভাবে বন্ধ হয়ে পড়ে আছে। তো চলুন এখন আমরা উপরের অংশের দিকে যাই। তো যেটা আমি আগে বলেছিলাম কি এখানে বিভিন্ন ধরনের জেমস্টোন সব লাগিয়ে ফুল বানানো হয়েছে, যেটা চাঁদনি রাতে খুব সুন্দরভাবে চমকায়। দেখতে যদিও এটাকে কাঁচের মতো, কিন্তু এইগুলো সব জেমস্টোন, যেটা পূর্ণিমার রাতে চকচক করে। এখানে যতগুলি জেমস্টোন লাগানো আছে এগুলো ভারতের নয়, এই সব বিদেশ থেকে আনা হয়েছিল। প্রতিটা স্টোনকে কেটে কেটে অতি কুশলভাবে মার্বেলের ভেতর ফিট করা হয়েছিল। আর আশ্চর্যের কথা এটা আজও এই ধরনের কাজ আগ্রাতে করা হয়। এখানে যেটা সবুজ রঙের পাথর দেখছেন এটাকে বলে এমারেল্ড মানে পান্না, যেটাকে আংটিতে পরা হয়। লাল রঙের যে পাথর দেখছেন এটাকে বলে কোরাল মানে লাল প্রবাল পাথর বা মুঙ্গা, আর এটাকেও আংটিতে পরা হয়। আর অন্য একটা যে লাল পাথর দেখছেন এটাকে বলা হয় অনিক্স মানে বিভিন্ন রঙের স্তর বিশিষ্ট কয়েক ধরনের স্ফটিক পাথর, যেটা ট্রান্সপারেন্ট হয় আর এটার উপরে চাঁদের আলো পড়লে বেশ চকচক করে। তো এটা হচ্ছে তাজমহলের মুখ্য সমাধি, যেটার মধ্যে শাহজাহান আর তার বেগম মমতাজ মহলের কবর রাখা আছে। এই সামনের কবরটা মমতাজের আর বাম দিকেরটা শাহজাহানের, কিন্তু এটা তাদের আসল কবর নয়। এটা শুধুমাত্র পর্যটকদের দেখানোর জন্য বানানো হয়েছে। তাদের আসল কবর এটার নিচে ভূমিগত রুমের ভেতর মানে বেসমেন্টে মজুদ আছে, যেটাকে সরকার দ্বারা স্থায়ীভাবে বন্ধ করে রাখা আছে। বলা হয় কি 1989 খ্রিস্টাব্দে ভারতীয় লেখক প্রফেসর PN ওক তার তাজমহল দ্য ট্রু স্টোরি বইতে বলেছেন তাজমহলটি রানী মমতাজের সমাধি নয়, বরং ভগবান শিবের একটি প্রাচীন হিন্দু মন্দির প্রাসাদ, যেটা তখন তেজ মহালয়া নামেও পরিচিত ছিল।
গবেষণার সময় ওক আবিষ্কার করেন জয়পুরের তৎকালীন মহারাজ জয় সিংয়ের থেকে শাহজাহান শিব মন্দিরের প্রাসাদটি হস্তগত করেছিলেন। 2000 সালে পিএন ওক নিজের কথা প্রমাণ করতে তাজমহল খননের জন্য সুপ্রিম কোর্টে প্রস্তাব রাখেন, যেটা সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কথা অনুযায়ী তাজমহল কোনো এক সময়ে শিব মন্দির ছিল যার নাম তেজ মহালয়া ছিল, এটার কোনো শক্তিশালী প্রমাণ নেই। শাহজাহানই তাজমহলকে বানিয়েছিল, এটার প্রমাণই ইতিহাসের পাতায় পাওয়া যায়। তো এটা ছিল আগ্রায় অবস্থিত তাজমহলের ইতিহাস আর রোমাঞ্চকর তথ্য। যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে তো লাইক আর শেয়ার অবশ্যই করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন তাহলে এটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক। জয় হিন্দ, জয় ভারত।